নেহাল আপনাদের ঘরের সন্তান বলে তাকে ছাড় দেয়া হবে, আর সব দোষ আমার উপর চাপানো হচ্ছে, এ কেমন ন্যায়? পাল্টা জবাবে বলল শিমুল। মিতু এক দণ্ডও চুপ করে রইল না, সঙ্গে সঙ্গে জবাব দিল। তারও ব্যবস্থা করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। তোমরা দুইজনেই সমান অপরাধী। এতে যদি কুসুমের স্বামীহারা হতে হয় তাহলে হবে, তবু নেহালের শাস্তি এতটুকুও কমবে না। কথাগুলো শেষ হতে এক মুহূর্তও দাঁড়ালো না মিতু। গট গট করে হেঁটে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ক্রূর হাসি ফুটে উঠল শিমুলের ওষ্ঠদয়ে। নেহাল আর কুসুমের বিচ্ছেদ হলে মন্দ হবে না ব্যাপারটা। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। কুসুমের কণ্ঠে গাওয়া সুরগুলো কানে বাজছে নেহালের। মেয়েটা বড্ড গানপ্রিয়, কবিতার আওড়ায় মাঝে মাঝে। বিয়ের প্রথম রাত্রি এই গানটি নেহালের উদ্দেশ্যে গিয়ে শুনিয়েছিল কুসুম। সেই থেকে নেহাল মানতে বাধ্য। কুসুমের গলা ভারী চমৎকার, হরিণীছিনি কণ্ঠ যখন সুর ভাজে কি দারুণ শোনায়, দেখেও ভালো লাগে। আজ হঠাৎ সেসব কথা মনে পড়ল কেন? নেহাল অনুতপ্ত। শিমুলের উদ্দেশ্যে বুঝতে পারেনি সে মোহের টানে পড়ে কুসুমের মতো সহজ সরল মেয়েটাকে এভাবে ধক্কা দিয়ে ফেলবে। কখনো চিন্তাও করেনি নেহাল। শিমুলের সঙ্গে তার সম্পর্ক স্কুল জীবন থেকেই ছিল। একই পাড়ায় বসবাস করত তারা। স্কুলের ফাঁকে ফাঁকে খেলার মাঠে ছেলেমেয়ের উভয় মিলেই খেলতো তখন চোখের ইশারায় দুজনের মন দেয়া নেওয়া হয়েছিল। নেহাল যে বছর স্কুল শেষ করলো, শিমুল তখন মাত্র ক্লাস 6-এ। এইটুকুনই মেয়ের উপর নেহালের সে কি গভীর অনুভূতি! বর্তমান কলেজের ভাষায় ক্রাশ বললেই বোধহয় ভালো হয়। শিমুল যখন তার ডাগর ডাগর চোখ মেলে চাইতো, নেহাল তখন খেই হারিয়ে ফেলতো সব কিছুর। নেহালের মাস্টার শেষ হলে পরিবার থেকে বিয়ের জন্য মেয়ে খোঁজা শুরু হলো। যখন শিমুলের কথা পরিবারকে জানাবে বলে ভাবলো নেহাল, তখনই একটা ঘটনা ঘটে গেল। বন্ধুর মাধ্যমে উড়ো খবর এলো শিমুল নেহালের পাশাপাশি অন্য আরেকটা ছেলের সঙ্গেও সম্পর্ক স্থাপন করেছে। কিছু ছবি, একত্রে ফুচকা খাওয়ার ভিডিও, এগুলো এসে পৌঁছলো নেহালের হাতে। তারপরের ঘটনাটা একদম সংক্ষিপ্ত। শিমুলকে কিছু না জানিয়ে কুসুমকে বিয়ে করে ফেলল নেহাল। শিমুল যখন জানল তখন বিয়ের 2 দিন পার হয়ে গেছে। কলেজে পড়াকালীন শিমুলের পরিবারে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল বলে শিমুল বিয়ের সময় কিছুই টের পায়নি। লোকমুখে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে নেহালের বিয়ের ব্যাপার জেনেছে। কেঁদেছিল শিমুল, কিছু একটা বলতে গিয়েও বলেনি শেষে। নীরবে বিদায় নিয়েছিল নেহালের কাছ থেকে। নেহাল বুঝে গিয়েছিল এই নীরব প্রস্থান এই ছেলের জন্য। যদি সত্যি ভালোবাসতো তাহলে কেন কোনো হাঙ্গামা করলো না? এত সহজেই ভালোবাসার দাবি ছেড়ে দিতে পারে আদৌ কোনো মেয়ে? আঘাত পেয়েছিল নেহাল, কিন্তু মুগ্ধকারী কুসুমের মায়াজালে ফাঁসতেও খুব বেশি সময় লাগেনি। কুসুমকে নিয়ে ভালোই তো ছিল সে। হঠাৎ এতগুলো দিন পর কেন শিমুল এই বাড়ির বউ হয়ে এলো? আর এরকম একটা ঘটনা ঘটলো। নেহাল মাথা নাড়ে। তারও কি দোষ কম নাকি? একটা মেয়ের কয়েকটা হুমকি ধমকি দিল, আর সেও কুসুম সুরসুর করে শিমুলের কথা মেনে নিল। কি আজব! শিমুল আর তার সম্পর্কের সময় কাছে আসা হয়েছে ঠিক, কিন্তু কখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তবুও শিমুলের দাবি তার কাছে এমন সব ছবি আছে যা দেখলে কুসুম সহ পরিবারের সকলেই বিস্মিত হয়ে যাবে। কিছু ছবি নেহালকে দেখিয়েছে যা দেখে নেহালের চক্ষু চড়ক গাছ। গত বছর আগের ছবি সেসব। কতটা ক্লোজ ছিল দুজনে, এগুলো দেখলে কুসুমের খারাপ লাগবে, খুব কষ্ট পাবে মনে মনে। তাই নেহাল বারংবার শিমুলকে বুঝিয়ে গেছে যেন এগুলো ডিলিট করে দেয়। কি লাভ? নেহালের
সোনার সংসার পুড়িয়ে। উত্তরে শিমুল হেসেছে, উত্তর দেয়নি, তবে শর্ত দিয়েছে পরপর 4 রাত শিমুলের ঘরে আসতে হবে লুকিয়ে লুকিয়ে। বলেই বা চোখ টিপেছিল শিমুল। আগে চাইতেও সুন্দরী হয়ে ওঠা শিমুলের এই আকর্ষণীয় মনোভাব দেখেও ফিরিয়ে দিতে পারেনি নিহাল। সেও গিয়েছে, কিন্তু কোনো ক্লোজ সম্পর্ক গঠন করেনি। একত্রে বসে পুনরায় স্মৃতি রোমন্থন করেছে। শিমুলকে বুঝিয়েছে যা হওয়ার হয়েছে, আগের কথা ভেবে লাভ নেই। দুজনেই যাতে নতুন সংসারে মন দেয়। নেহাল দীর্ঘশ্বাস ফেলল। তার মাথায় সবটা জট পাকিয়ে গেছে। সে নিজের শিওর না কিছু, ঠিক কিসের টানে শিমুলকে ডাকে সাড়া দিয়েছে। আর কেনই বা বিবেকের বুদ্ধি হারিয়ে এরকম করলো সে? করলো তো করলো, কার সাথে করলো? নিজের আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে। এই মুখ জনসম্মুখে কিভাবে দেখাবে নেহাল? নেহাল দুহাতে মুখ ঢেকে ডুকরে উঠল। শয়তান মাথায় চড়ে বসলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে মানুষ। এটার বাস্তব প্রমাণ আজ মিলল। নেহাল কি করবে ভেবে পাচ্ছে না। উপরন্তর কুসুম গর্ভবতী, নিশ্চয়ই তাকে সারপ্রাইজ দিবে বলে জানায়নি বেচারি, অথচ বেচারিকে সারপ্রাইজটাই পেয়ে গেল। নেহালের দম বন্ধ হয়ে আসে, হাঁসফাঁস লাগে। কার নজর লেগে গেল তার সোনার সংসারটায়? নিহাল দাঁত কটমট করে উচ্চারণ করল, শিমুল। মাথার উপর চান্দি ফাটা রোদ, এত উত্তপ্ত, এত গরম, মানুষ দৌড় দৌড় করে ঘামছে। সূর্য মামার তেজ তবুও কমছে না। আজকাল এতটা নির্দয় কি করে হচ্ছে সূর্য মামা? এসব 7-5 ভাবনায় চলছিল ছোট্ট টুকুর মাথায়। বাড়ির আজ হইচই নেই, সবকিছু ঠান্ডা শান্ত। মেজো মাকে নিয়ে সবাই বৈঠক করছে। উনি কিছুই খাচ্ছে না সকাল থেকে, কিন্তু কি এমন হলো যে উনি খাওয়া বন্ধ করে দিয়েছে? ছোট টুকুর মাথায় প্রশ্নের জবাব নেই। পুতুল খেলা বাদ দিয়ে সে কতক্ষণ ভাবলো, ভেবে ভেবেও কোনো কুল কিনারা না পাওয়ায় আবার পুতুল নিয়ে বসলো সে। বাহির থেকে দরজা আটকে দিয়ে গেছে মিতু, যাতে টুকু কোথাও বেরোতে না পারে, নইলে এক দৌড়ে তানিয়ার বাসায় চলে যাওয়া যেত। তবে গিয়ে সময়টা কাটতো যদি। টুকু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বাসার পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাক, তার নিষ্পাপ মন প্রার্থনা করে নীরবে। হাবিব শিকদারের মুখোমুখি বিছানায় আধশোয়া হয়ে বসে রয়েছে কুসুম। তার চোখের তারা ফ্যাকাশে, চেহারায় কষ্টের ছাপ। এতটুকুতেই হাল ছেড়ে দিয়েছে দেখে হাবিব শিকদার চিন্তায় পড়ে গেল। তিনি যেই পরিকল্পনা করেছে তা আমল করতে হলে সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে কুসুমকে। কুসুমই যদি হাল ছেড়ে দেয় তাহলে কেমন করে হবে? ঘরের সবাইকে কয়েক মিনিটের জন্য বাহিরে যেতে বলল তিনি। সবাই চলে গেল। কুসুমকে ধীর গলায় ডেকে উঠলেন তিনি। মেজো বৌমা, জি বাবা। যে তোমাকে এত বড় আঘাতটা দিল, তারে তুমি পাল্টা আঘাত দিতে চাও না? কুসুম ক্ষণকাল চুপ থেকে মাথা ঝাঁকিয়ে উত্তর করল, চাই। আমার কাছে একটা বুদ্ধি আছে মেজো বৌমা, কিন্তু তাতে তোমার শক্ত থাকতে হবে। পারবা তুমি শক্ত থাকতে? কি বুদ্ধি আব্বা? হাবিব শিকদার বড় একটা দম ফেলে বলল, তোমার স্বামীর অধিকার ছাইরা দিতে হইব। যেই পাপও করেছে সেই পাপের বোঝা ওর ঘাড়ে চাপাবো। ওর বোঝা নিয়েই জীবন কাটাতে হবে ওর। এটাই ওর শাস্তি। যদি ওর শাস্তি শেষ হয়, ও আপনাতেই সব ছেড়ে তোমার কাছে ফিরে আসবে। আর যদি পাপের উপর আবারও পাপ করে বসে, তাহলে ভাইবা নিও, আমার পোলা তোমার জন্য সঠিক না মা। খালি কিছু সময়ের জন্য নেহালের ওপর থেকে সমস্ত দাবি উঠাইয়া নিতে হইব তোমার। ওরা ছাইরা দিতে হইব। পাখি যদি তোমার হয়, যতই উড়ুক, তোমার খাঁচায় আইবই আইব। কুসুমের দম ঘন হয়ে এলো, কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকটি, চোখজোড়া ছলছল করছে। হাবিব শিকদার এগিয়ে গিয়ে কুসুমের মাথায় স্নেহের হাত রাখল। তুমি আমার মাইয়া, আর আমার মাইয়া হইয়াই থাকবা সারা জীবন। কুসুমের বাম চোখ বেয়ে এক ফোঁটা জল হাতের তালুর উপর টুপ করে গড়িয়ে পড়ল। লম্বা দম টেনে ফুসফুস ভর্তি করল কুসুম। তারপর শান্ত ধীর গলায় বলল সে, আমি আপনার ছেলের উপর থেকে সমস্ত দাবি উঠিয়ে নিলাম আব্বা। ওনার শাস্তি ওনাকে পেতেই হবে। নয়ন হতভম্বের ন্যায় বসে রয়েছে। তার চোখের সামনে শিমুল। এখনো বিশ্বাস হচ্ছে না এত ভোলা ভালা দেখতে মেয়েটার মনে মনে এই ছিল।
তার উপর লোকের শুনলে হাসবে যে নয়ন আর শিমুলের প্রেমের বিয়ে ছিল। মাত্র মাস দুয়েক আগেই নয়ন শিমুলকে হ্যাঁ জানায়। শিমুল অনেক আগে থেকেই নয়নের পেছনে লেগেছিল। নয়নকে রাজি করানোর জন্য কত কিছুই না করেছে সে। শেষমেশ শিমুলের মিথ্যে ভালোবাসায় তীব্রতা নয়নের কাছে সত্যি মনে হওয়ায় সে রাজি হয়। তার 2 মাস পরে দুই পরিবারের আলোচনায় বিয়ে করে ফেলে। তাহলে কি এসব নাটক ছিল? শুধুমাত্র এই বাড়িতে ঢোকার জন্য তাকে একটা টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর নেহাল বিয়ের আদ্যপান্ত সব কিছুই সেই ছিল। শিমুলকে দেখার পরও কেন কিছু বলেনি? উল্টো এমন ভাব করেছে যেন কেউ কাউকে চেনেই না। আর শিমুলের পরিবারই বা নেহালকে দেখার পর কোনো রিয়েক্ট করেনি। এই রহস্যের শেষ কোথায়? কোথায় গিয়ে খুলবে সব জট? নয়নের মাথা ধরে গেছে। সে এমনিতেই খুব নরম মনের ছেলে, শান্ত স্বভাবের, আর তার জীবনের এমন কিছু ঘটলো যা ভুলে যাওয়ার মতো না। একদিকে নিজের স্ত্রী যাকে সে মন থেকে ভালোবেসেছিল, অপরদিকে তার বড় ভাই, সেও তো কম গুরুত্বপূর্ণ নয় নয়নের জীবনে। নয়নের কান্না পেয়ে গেল। না জানি কোন পাপের কারণে তার জীবনের এরকম ধস নেমে এলো। নয়ন উঠে দাঁড়ালো, চলে যাওয়ার জন্য পা বাড়ালে টের পেল শিমুল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নয়ন থমকে পেছনে ঘুরে তাকালো, তিক্ত কণ্ঠে প্রশ্ন করল, কাঁদো কেন? যা করছো খুব গৌরবের কাজ করেছ। তোমার তো হাসার কথা, যেটা চাইছো সেটাই পেতে যাচ্ছ। শিমুল নাক টেনে বলল, কি বললে? ভাইয়া তোমার সুযোগ নিতে চাইছিল মানে? শিমুল কান্না কান্না ভাব করে মাথা দোলালো। নয়ন 2 সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল, তারপর আক্রোশ সমেত শিমুলের মুখোমুখি হয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মিথ্যা কথা একটু কম বলো, বুঝলে? একটা পুরুষ কখনো তোমার কাছে আসবে না যদি না তুমি তাকে সুযোগ দাও বা ইশারা করো। নিজের দোষের দিকে সব দোষ আমার ভাইয়ের উপর চাপিয়ে দিও না। এমন ভাব করছো যেন তুমি দুধের ধোয়া। শোনো, পাপ তুমিও করেছ, ভাইও করেছে, তাই আব্বা যে সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। ভালোবাসা ওটা ফুলতে আমার 1 সেকেন্ডও লাগবে না। নয়নের কণ্ঠ ব্যথদূর। বড় মুখ করে বলেও সে জানে শিমুলকে সে মনের মণিকোঠায় যেই জায়গায় রেখেছিল সেখান থেকে চিরতরে মুছে ফেলতে সময় প্রয়োজন। সেই সময়ের দীর্ঘতা কতটুকু কে জানে। নয়ন চলে যাওয়ার জন্য ফের পা বাড়িয়েছে। শিমুল ইনিয়ে বিনিয়ে জানতে চাইল, আব্বা কি সিদ্ধান্ত নিছে? নয়ন পুনরায় থমকে দাঁড়ালো, পেছন ঘুরে শিমুলের মায়াভরা মুখ পানে তাকালো, মনে মনে প্রতিজ্ঞা করলো, এই শেষ, আর কখনো তোমার মুখে ভালোবাসার অর্থ খুঁজতে যাব না। এই মুখ আমার কাছে বিরক্তিকর এবং আমার জীবন ধ্বংসকারী। তোমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত। বলে চপল পায়ে ঘর ত্যাগ করলো নয়ন। শিমুলের ঠোঁটে ক্রূর হাসি। এই তো চেয়েছিল সে নয়নকে ছেড়ে নেহালের হওয়া। নেহাল তাকে ভুলে যেতে পারলেও সে নেহালকে এত সহজে ভুলতে পারেনি, পারবেও না। দুপুর যত বাড়ছে রোদের তীব্রতা পাল্লা দিয়ে বাড়ছে। টুকুর গলা শুকিয়ে গেছে। সে গিয়ে মিতুর আঁচল ধরে ফিসফিস করে পানি খাওয়ার ইচ্ছা পোষণ করলো। মিতু তাকে নিয়ে রান্নাঘরে এলো। ফ্রিজ খুলে ঠান্ডা পানি সহিত সাধারণ পানি মিশিয়ে 1 গ্লাসে দিল। টুকু পানি খাওয়া শেষ করে প্রশ্নের মেলা নিয়ে বসলো। মা, রান্না করবা না আজকে? না, ডিম ভাজা আর ডাল দিয়ে খেতে হবে। পারবে না? আম্মু, ঘরে কি হয়েছে? সবাই এরকম মুখ করে আছে কেন? ছোট চাচাকে দেখলাম লুকিয়ে লুকিয়ে কাঁদছে। কি হয়েছে আম্মু? মিতি দীর্ঘশ্বাস ফেলল। নিচু হয়ে টুকুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি আম্মু। একটা খারাপ লোক আমাদের সংসার উচ্ছিষ্ট করতে চাইছে। আমরা আজ তাকে শাস্তি দেব, এমন শাস্তি যা তার কাছে সুখ মনে হলেও পরবর্তীতে বুঝবে কি হলো জীবনে। খারাপ লোকটা কে আম্মু? এত কথা বলো না মা, তুমি গিয়ে খেলো, খিদে পেয়েছে? না আম্মু, পাপা একটা রুটি কিনে দিছিল, আমি খাইছি। আচ্ছা, তাহলে খেলো গিয়ে। একা একা খেলতে ভালো লাগে না আম্মু, তুমিও আমার সাথে খেলো না। মিতু শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। খুঁজে খুঁজে তমলকে বের করে বলল,